গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা আর আমি এখন ডিউটিতে পৌঁছে গেলাম সবে মাত্র। তো আজকে বাড়িতে অনেক কাজ ছিল, কাজ ছেড়ে দিয়ে এসেছি, বাজার করেছি, একটা বাড়িতে রাইস টিউ করানোর ছিল, সেটা রাইস টিউ করিয়েছি, তারপরে এসেছি। বাইক নিয়ে এসেছি অবশ্য, নাহলে এত রাত্রে আসতে পারতাম না, 10টা বেজে যেত। যাক, দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে দিনটাকে স্টার্ট করলাম। লাঞ্চ হয়ে গেল, এখন আমাদের হসপিটালে ঠাকুর এসছে, ওটা দেখতে যাচ্ছি। চলো তোমাদেরকেও দেখাই। হ্যাঁ হ্যাঁ, কই টাকমাতা কালকে খাওয়া দাওয়া হবে। এই জায়গাটায় যে জল দিয়ে ধোয়া হয়ে গেছে, আরও সব পরিষ্কার টরিষ্কার হবে, বেঞ্চ পাতা হবে এই জায়গাটায়। তো এখন বাজে 2:30। দেখতে পাচ্ছ আজকে রোদের জোর খুব প্রচণ্ড, প্রচণ্ড রোদ দিয়েছে আজকে। আর এই দিয়ে দেখো বৃষ্টিতে গাছগুলো খুব সুন্দর সবুজ হয়ে আছে একদম। কালকে বিশ্বকর্মা পুজো, তোমাদেরকে তো দেখালাম, আমাদের ঠাকুর ফাকুর সব চলে এসেছে। ওই জায়গাগুলো পরিষ্কার চলছে, খাওয়া দাওয়ার জায়গা। চলো আমি 3টে নাগাদ বাইরে বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। আমি বেরিয়ে গেছি, এখন আমি যাদবপুর 4 নম্বর গেটে। এখানে প্রচুর তোমার বিশ্বকর্মা মূর্তি বিক্রি হচ্ছে, সেখানে আমি দাঁড়িয়েছি ও তোমাদেরকে ভিডিও শেয়ার করেছি। তো চলো আমি আবার বাড়ি ফিরি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 4টে। আমি ডিউটি থেকে এসে গেছি, 3টে সাড়ে 3টের সময় এসেছি। এসে আমার স্নান টান করা হয়ে গেল। আর আজকে তো বাজার তো সকালে গেছিলাম, রুম্পাস গিয়ে চিকেন রান্না করেছে। আর এখন দেখছি আমরা ইন্ডিয়ার শ্রীলঙ্কার এশিয়া কাপের ফাইনাল। আজকে হসপিটালে চাপও ছিল না, সেই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আজকে সানডে, তোমরা তো জানো আজকে সানডে। হ্যাঁ, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে। তো চলো আমি এখন বাজারে আরও একবার যেতে হবে, কারণ এত তাড়াতাড়ি এসেছি, আমি তো রুটি পাইনি। মিনিমাম 5টার আগে না গেলে রুটি পাওয়া যায় না। তো বিকেলে একবার বেরোবো। তো চলো তাহলে দেখতে থাকো। আমাদের ইভিনিং টি রেডি। এই যে টি আছে, আর এই যে টাটকা নিমকি আছে, আর বিস্কিট। এখানে একটা দোকান আছে রুম্পাদের বাড়ির ওখানে, তো তৈরি করে দেয়, সঙ্গে সঙ্গে ভেজে তৈরি করে প্যাকেট করে দিয়ে দেয়। लेकिन देखिए कितने जो खिलाड़ी हैं, अभी हमें शुभमन गिल के चेहरे पर मुस्कान देखी, हम मोहम्मद सिराज को देख रहे हैं, हम ईशान किशन को देख रहे हैं, बहुत ऐसे खिलाड़ी इरफान जो एक बड़े मल्टीनेशनल टूर्नामेंट में खेले नहीं, उनके लिए यहाँ पे आना, ये महसूस करना, इस टूर्नामेंट के दाव पे समझना और फिर ये कॉन्फिडेंस लेके जाना, एशिया कप का जो मकसद है विश्व कप से पहले एक फीडर टूर्नामेंट, वो सही साबित हो। टाइमिंग बहुत सही है, एक तो एशिया कप तक यहाँ पे होना और उसके बाद वहाँ पे वो जीत के साथ। এখন বাজে 7টা, খেলা তো কমপ্লিট হয়ে গেল। যে খেলা 10:30টায় শেষ হওয়ার কথা, সেটা 6:10-এর মধ্যে শেষ হয়ে গেছে। তো এখন আমি একটু দোকানে যাব। আজকে তো লুচি করা হবে, চিকেন তো রান্না করেইছে, আর একটু লুচি করে নেবে বলছে। তো সেই জন্য আমি একটু নিচে যাব ময়দা আনতে। সামনের দোকানটা বন্ধ, ওদিকের দোকানটা নিয়ে আসবো। আর একটা জিনিস নিয়ে আসবো, যদি ফুচকার দোকানটা খোলা থাকে তো ফুচকা নিয়ে আসবো, অনেকদিন আমরা ফুচকা খাইনি। তো চলো দেখতে থাকো।
ভাবলাম ফুচকা নেবো, আজকে ফুচকার দোকানটা আবার বসেইনি। এখানে দেখি ঠাকুরের পুজো টুজো হচ্ছে, যার জন্যে আজকে বন্ধ। চলো কি আর করা যাবে, চলো। এসে গেছি, এই যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দা নিয়ে চলে এসেছি। আর এই যে রুম্পা চিকেন করে রেখেছে। কি করা যাবে, খিদে পেয়েছিল, দেখা যাক কি কিছু খাওয়া যায় কি না। পেলাম না, ও সব প্রত্যেকদিন বসে, আজকেই বসেনি। তো চলো, প্রচুর খিদে পেয়ে গেছিলো, তাই বাড়িতে যে কাজু ছিল কাজুগুলোকে একটু কড়াইয়ে নাড়িয়ে নিয়েছি। নাড়িয়ে নিয়ে এখন গরম গরম বেশ খেতে ভালো লাগছে। তো এখন 8:30 বাজে, আমাদের এখন লুচি বানানো হবে। রুম্পা ওইদিকে লুচি বেলছে, আর আমি যে কড়াইটা বসে দিয়েছি, কিছুটা তেল ছিল বলে এখন চড়বড় চড়বড় করছে। কারণ সে বড়া করেছিল, তালের বড়া, সেই তেল অনেকটা রয়ে গেছে, তার সাথে আরও অল্প মিক্স করেছি। চলো, এই যে সঞ্জীব বাবু আজকে এসি পরিষ্কার করার জন্য উঠে পড়েছে। অনেক দিন ধরে এসিটা নোংরা হয়ে আছে, সেজন্য হাওয়া হচ্ছে না। দেখি কতটা নোংরা আছে। নোংরা কিন্তু সেরকম নেই। যাই হোক, ঠিক আছে, চেয়ারটা দাও তো, ওইখানে কেমন নোংরা দেখি। দাঁড়াও। এই যে আমি ফ্যানটা বন্ধ করে দিয়েছি, এবার সঞ্জীব উঠছে চেয়ারের মধ্যে। দেখো, আস্তে ওঠো বাবা, পড়ে যাবো না। এই চেয়ারগুলোতে টাল আছে প্রচুর। হ্যাঁ, ভীষণ নড়নড় করে। স্লিপার নেই। কি হয়েছে, নোংরা? নোংরায় ভর্তি। কিছু দেবো? কি দেবো বলো? এগুলো হবে না তো। কি কি দিতে হবে? প্রথমত এসিটাকে একদিন বন্ধ রাখতে হবে। হ্যাঁ, পুরো ভিজে আছে। হ্যাঁ, ঠিক আছে, ধুলোগুলো মানে জমে গেছে। হ্যাঁ। এসিটা বন্ধ রেখে মানে আমাদের দ্বারাই হবে না, ওরা সেই ব্রাশ দিয়ে করে না। আচ্ছা আচ্ছা। মানে সার্ভিসের লোক রাখতে হবে। ওইটা পরিষ্কার আছে, ওইটা কোনো প্রবলেম নেই। ঠিক আছে, দাও, ওইটা দাও, লাগিয়ে দিই। তাও একবার ধুয়ে নিল তো আটকে দিল। ও তো বলছে ওপরে এমনি নোংরা জমে আছে, ওটা ও পারবে না, সার্ভিসিং এর লোক ছাড়া হবে না। পুরো ভিজে আছে জিনিসটা। আমরা কদিন আগে ধুয়েছিলাম, কিন্তু পরিষ্কার করেছিলাম, তখন মোটা জমেছিল। এই তো দিন সাথে কাটে হবে হয়তো। খুব জোরে তো এখন বাজে 9:30। আমরা আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, কারণ বিকেলে সেরকম কিছু আমাদের খাওয়া হয়নি, তাই খিদে পেয়ে গেছে। ওই যে রুম্পা দিয়ে খাবার দাবার রেডি করছে, ও রেডি করে নিয়ে আসুক, আমরা কী খাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তো লুচি হয়েছে, চিকেন হয়েছে, আর তোমার সঙ্গে মিষ্টি আছে। আমাদের খাবার দাবার এসে গেছে, এই যে চিকেন, রুটি আছে, লুচি আছে, প্লাস মিষ্টিও আছে। চলো আমরা খাওয়া দাওয়া তাহলে করে নিই, ব্লগটাকে আর বাড়াবো না। আজকে তো চারদিকে সব, কালকে বিশ্বকর্মা পুজো, আজকে চারদিকে সব রেডি ফেডি হচ্ছে, আমাদের হসপিটালেও রেডি হচ্ছে, তো দেখে এলাম। হ্যাঁ, কালকে বিশ্বকর্মা পুজো প্লাস খাওয়া দাওয়া আছে। হ্যাঁ, তো চলো দেখতে থাকো, আর কালকে তোমাদেরকে সব ভিডিও শেয়ার করবো। সঞ্জীবের এক্সাইটমেন্টের শেষ নেই, কালকে মাটন খাওয়ার এক্সাইটমেন্টই আলাদা। হ্যাঁ, চলো ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, আর বাড়াবো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো গুড নাইট, দেখা হবে আবার আগামীকাল।